হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইন মাই ইউটিউব চ্যানেল আভা অভিযান। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা খুব সহজে বাড়িতে কামরাঙা গাছের ডাল থেকে নতুন চারা গাছ তৈরি করতে পারি। তো এই ভিডিওতে আমি খুব সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরবো আহ, আমাদের বাড়িতে যে কোনো গাছ, সেটা কামরাঙা হতে পারে বা অন্য কিছু, সেগুলো থেকে খুব সহজেই ডাল কেটে আমরা চারা গাছ তৈরি করতে পারি। তো চলুন তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, কামরাঙা গাছের কলমের জন্য আমাদের কিন্তু প্রথমে ম্যাচিওর বা পরিণত ডাল দেখে আহ, সেগুলোকে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর গাছের অর্থাৎ ডালের যে পাতা সেগুলোকে কিন্তু ছেটে দিতে হবে, কেননা পাতা থাকলে কিন্তু হবে না, কারণ তাহলে ডাল শুকিয়ে যাবে এবং আলটিমেটলি কিন্তু কোনো রকম চারা গাছ তৈরি হবে না। তো ডালগুলিকে নেওয়ার পর এভাবে মোটামুটি 5-6 ইঞ্চি লম্বা করে কিন্তু আমাদের কেটে নিতে হবে। এগুলি মোটামুটি কম বেশি আমরা সকলেই জানি, যারা কম বেশি টুকটাক গার্ডেনিং এর সাথে যুক্ত তারা অবশ্যই জানবেন। তো এভাবে কিন্তু ডালগুলিকে কেটে নেওয়ার পর আমাদের কিন্তু নিচের দিকটা মোটামুটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু কেটে নিতে হবে, যাতে করে কি হয়, শেকড় বের হওয়ার জায়গাটা কিন্তু অনেকটা বেশি হয়ে যায় এবং গাছের যে কাটিং এর যে সফলতা সেটা হওয়ার চান্সেস কিন্তু অনেকটা বেড়ে যায়। তো এভাবে ডালগুলিকে কেটে নেওয়ার পর আমাদের কিন্তু অনেকে এখানে রুটিং হরমোন, অ্যালোভেরা অনেক কিছু লাগিয়ে থাকে। তো আমি রুটিং হরমোন দিয়েও ট্রাই করেছিলাম, বাট সেরকম রেজাল্ট হয় না। তবে এই যে ফাঙ্গিসাইড দিয়ে করলে কিন্তু এর থেকে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। মানে রুটিং হরমোনের থেকে ফাঙ্গিসাইডের রেজাল্ট অনেক বেশি ভালো, কেননা এটা গাছের যে ডালের যে পচন ধরে সেটার থেকে রক্ষা করে এবং তার সাথে সাথে এটা কিন্তু রুটিং এ খুব হেল্প করে। তো সেই জন্য এই রুটিং হরমোন ইউজ না করে আমি কিন্তু ফাঙ্গিসাইড ইউজ করি। তো এটা সাব ফাঙ্গিসাইড, যেটা আপনারা অনলাইনে বা দোকানে পেয়ে যাবেন। তো এই যে তার একটা যে তরল, সেটাতে প্রথমে খানিকটা চুবিয়ে নিয়ে আমি কিন্তু যে পাউডারটি রয়েছে ফাঙ্গিসাইডের, সেই কিন্তু ফাঙ্গিসাইডের পাউডারটিও লাগিয়ে দিচ্ছি। তরলটাও সেই ফাঙ্গিসাইডের তরল এবং যে পাউডার সেটাও কিন্তু সেমই ওই ফাঙ্গিসাইড। তো এভাবে প্রত্যেকটি ডালের দুদিকে লাগিয়ে দেওয়ার পর এখানে একটা জিনিস বলার, যে ডালের যদি কোথাও ক্ষত থাকে সেক্ষেত্রেও কিন্তু সেখানে আপনি ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে পারেন, যাতে করে কোনো রকম সমস্যা সেখানে হবে না রোগ ব্যাধির। তো বন্ধুরা, এই যে এভাবে আমি কিন্তু প্রত্যেকটি ডালের আহ দুদিকে এবং যেখানে পাতাগুলি ছিল সেই জায়গাগুলিতে কিন্তু লাগিয়ে দিচ্ছে, যাতে করে কোনো রকম ফাঙ্গাস অ্যাটাক না হয়। যাই হোক, এই লাগানোর পরে আমি কিন্তু একটি পটের মধ্যে, এই যে আপনারা দেখছেন এখানে বালি রয়েছে, বালিতেই সব থেকে বেশি ভালো গ্রোথ হয়, কেননা বালি যে ঘনত্ব সেটা কিন্তু অনেকটা কম থাকে এবং শেকড় বৃদ্ধিতে খুব হেল্প হয়। তো যাতে বালিতে থেকে কোনো রকম ফাঙ্গাস অ্যাটাক না হয় সেই জন্য কিন্তু আমি বালিটিতেও এই ফাঙ্গিসাইড মিশিয়ে নিচ্ছি। এই ফাঙ্গিসাইড বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে কিন্তু ইউজ করা যায়, স্প্রে করে, মাটিতে, গাছে লাগিয়ে। তো এটা খুবই একটি উপকারী জিনিস। দেখুন, ফাঙ্গিসাইড বালিতে মেশানোর পর আমি কিন্তু কয়েকটি ছিদ্র করে নেব। এই ছিদ্রগুলিতেই তারপর আমি সেই ডালগুলিকে বসিয়ে দেব। তো এই ছিদ্র করিয়ে নেওয়ার পর এখন কিন্তু আমি এই যে প্রত্যেকটা ডাল, যেই ডালগুলির মধ্যে আমি ফাঙ্গিসাইড লাগিয়েছিলাম, সেই ডালগুলিকে কিন্তু খুব সুন্দরভাবে এবং মোটামুটি 1.5-2 ইঞ্চি নিচে পুঁতে দিব, কারণ অনেকটা কম দিলে ডালগুলি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আবার খুব বেশি দিলেও চাপের বেশি পরিমাণ চাপ সৃষ্টি হয় এবং চাপা খেয়ে থাকে গাছ, মানে ডালের গোড়াগুলি। তো সেক্ষেত্রে মোটামুটি 1-1.5 ইঞ্চি ডিপ করে পুঁতে দিলেই সব থেকে বেটার।
যাই হোক, এভাবে কিন্তু ডালগুলিকে বালিতে বসে দিয়ে আমাদের কিন্তু জল স্প্রে করে দিতে হবে। কেননা বালিতে কিন্তু জল ধারণ ক্ষমতা খুবই কম, এবং আমাদের কিন্তু প্রতিনিয়ত ১ দিন ২ দিন বা ৪-৫ দিন পর পর মানে টেম্পারেচার বুঝে আমাদের কিন্তু জল দিতে হবে। এবং এই জল দেওয়ার পর আমাদের কিন্তু এই কেরি প্যাকেট সবসময় কিন্তু বেঁধে রাখতে হবে। জল দেওয়ার সময় খুলে জল দিয়ে আবার কিন্তু বেঁধে রাখতে হবে। যাতে করে যে আর্দ্রতার পরিমাণ সেটা কিন্তু ঠিক থাকবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু ডালের থেকে বিভিন্ন পাতা গজিয়ে বেরোবে। তো বন্ধুরা, আ লাগানোর কয়েকদিন পর পর আমি কিন্তু এভাবে খুলে জল স্প্রে করেছিলাম। যাতে করে যে মাটির সিক্ততা সেটা কিন্তু ঠিক থাকে এবং গাছগুলি খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। এই যে এটা মোটামুটি ২৫ দিন হবে এখন বয়স। তো এইভাবে আমি কিন্তু মাঝে মাঝেই খুলে এভাবে জল স্প্রে করতাম, যাতে করে মাটিটা নরম ভেজা ভেজা থাকে এবং গাছের যে গ্রোথ সেটা কিন্তু অনেকটা ভালো হয়। তো এভাবে আপনারাও কিন্তু মাঝে মাঝে প্যাকেটটি খুলে কিন্তু জল স্প্রে করে দেবেন এবং আবার প্লাস্টিক দিয়ে বেঁধে দেবেন। তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে সেই কামরাঙা গাছের কলম। আপনারা দেখতেই পাচ্ছেন যে ডালগুলো থেকে কি সুন্দর নতুন 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 ডাল বেরিয়েছে। খুব সুন্দর, দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আমি কিন্তু দেখবেন যে কিছু ডালের মধ্যে কিন্তু আমি প্লাস্টিক বেঁধে দিয়েছি। আমি এটা দেখার জন্য করেছিলাম যে কোনটিতে ভালো রেজাল্ট আসে। তো এক্ষেত্রে দেখা গেছে যে যেই ডাল দুটিতে প্লাস্টিক বেঁধে দেওয়া আছে উপরের দিকে, সেগুলি কিন্তু ভালো রকম মানে গ্রোথ হয়েছে। কেননা প্লাস্টিক কিন্তু উপরের দিকে যে বাষ্পীভূত হয় জল সেটা কিন্তু আটকাতে সাহায্য করেছে, এবং যার ফলে প্লাস্টিক দেওয়া ডালগুলি থেকে কিন্তু ডাল খুব সুন্দরভাবে বেরিয়েছে এবং সেগুলি তুলনামূলক ভালো হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো এক ইন্টারেস্টিং ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।